আসসালামু আলাইকুম 2024 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সপরিবার সুস্থ আছো। তো আজকের ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের কিছু সুখবর দিব তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে, এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ বাড়বে কিনা, রেজাল্ট বাড়বে কিনা বোর্ড চ্যালেঞ্জ করলে, বা কমবে কিনা, রেজাল্ট কবে দিবে, তারপর হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কীভাবে দেখা হয়, কারা কারা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের হচ্ছে রেজাল্টটা বাড়বে, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দিব। মাত্র 2.5 থেকে 3 মিনিট সময় নিব, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে কন্টিনিউ করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওতে একটি লাইক করে ফেলো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বা করো নাই, ঠিক আছে? সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম বলে নিই, তোমরা কীভাবে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, তাদের জন্য অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, বা এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দেখেও তোমরা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এখানে নিয়মাবলী সব কিছু কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে? সো এখন আসি, প্রথমত হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট কমে কি না? না, বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের কোনো রেজাল্ট কমবে না। একটা বিষয় ক্লিয়ার করে দিলাম, রেজাল্ট বাড়ে কি না, এ প্লাস আসে কিনা, পাস আসে কিনা। হ্যাঁ, রেজাল্ট বাড়ে, পাসও হয়, এ প্লাস যারা পায়নি এ প্লাসও পাওয়ার সম্ভাবনা আছে। তবে সেটা কিছু সাবজেক্টের উপর ভিত্তি করে, নাম্বারের উপর, তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে? ধরো তুমি অনেক সাবজেক্টে হচ্ছে 1 মার্কের জন্য তুমি পাস করো নাই, ওইটাতে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, পাস এসে পড়বে। 2 মার্কের জন্য পাস করো নাই, বোর্ড চ্যালেঞ্জ করবা, পাস দিয়ে দিবে, ঠিক আছে? 1 মার্কের জন্য তোমার এ প্লাস মিস হয়েছে, তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, তাহলে এ প্লাস দিয়ে দিবে। 2 মার্কের জন্য তোমার এ প্লাস মিস হয়েছে, এটা একটু সম্ভাবনা কম, তারপর অনেক ক্ষেত্রে যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে দিয়েও দিতে পারে। কিন্তু যাদের 3 মার্ক, 4 মার্ক, 5 মার্কের গ্যাপ রয়েছে, তারা কখনোই বোর্ড চ্যালেঞ্জ করবা না। কিন্তু তোমার যদি ওভার কনফিডেন্ট থাকে যে না, তুমি ভালো পরীক্ষা দিয়েছো, তোমার 5 মার্কের জন্য তোমার এ প্লাস মিস হয়েছে, তাহলে তুমি ওটা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, তবে সম্ভাবনা খুবই কম। কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে স্যাররা খাতা আবার পুনরায় দেখে না, তারা দেখে যে তুমি কত নাম্বার পেয়েছো, ওটার উপর ভিত্তি করে তারা 2-1 মার্ক বাড়িয়ে দেয়। হ্যাঁ, কিন্তু যদি অনেক গ্যাপ থাকে, 10 মার্ক 15 মার্কের গ্যাপ থাকে, তখন তারা ওইটা দেখেই না, কারণ এই 10 মার্ক পর তারা জানে যে 10 মার্ক 15 মার্ক তুমি কখনোই পাবা না, এটা সম্ভাবনা খুবই কম থাকে। তাই বুঝে শুনে হচ্ছে তুমি বোর্ড চ্যালেঞ্জটা করবা। শুধু বোর্ড চ্যালেঞ্জ করে টাকা নষ্ট করার দরকার নেই, যেটাতে তোমার রয়েছে, মানে গ্যারান্টি রয়েছে, বা তুমি আত্মবিশ্বাসী যে তুমি এটাতে ভালো রেজাল্ট করবা, কিন্তু ভালো রেজাল্ট হয়নি, সেটাতে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো, এভাবে হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।